আহা, দেখেছ? আর কোথায় বৃন্দাবন? এই তোই বৃন্দাবন। মায়েরা, আমি একবার আবার যাচাই করে নি, জিজ্ঞাসা করে। একটু আগে জিজ্ঞাসা করেছি, আমি আবার জিজ্ঞাসা করছি, একটু জোরে বলবেন। হ্যাঁ, এই জায়গার নামটা কি? নাকালি। আমি যে বললাম এটাই বৃন্দাবন, কেউ কেউ বলছে সুন্দরবন। মানে এখনো নাকালি থেকে বেরোওনি? আমি বললাম আমার সঙ্গে চলো, আমি বৃন্দাবনে নিয়ে যাব। আমি তো বৃন্দাবনে এসে দাঁড়িয়ে আছি। তাহলে তোমরা এখনো কেউ বৃন্দাবনে আসোনি? মায়েরা, মুক্তির পথ কে দেখায়? মুক্তির পথ দেখায় ভগবান। ভগবান। তাই তো, ভগবান ছাড়া কেউ মুক্তির পথ দেখাতে পারবে? মুক্তি দেয় কে? তার নাম ভগবান। কিন্তু বাবা মা মরে গেলে তার মুক্তির জন্যে গয়ায় গিয়ে কেন পিণ্ড দেন? কেন যান না মথুরা, কাশী, গয়া? কেন যান না ভগবানের চরণে? কেন চলে যাই আমরা গয়া, কাশী, পাখণ্ডির দোকানে? যেখানে এসছি এরা আমার খুব জোর করে ধরেছে। আমাকে বলেছে, বাবা আপনার সম্বন্ধে কিছু মানুষের বদ্ধ ধারণা হয়েছে, আপনি কৃষ্ণকে অসুর বলেছেন, তাই অনেকে আপনাকে সহ্য করতে পারে না। আপনি শ্রাদ্ধ টাদ্ধ তুলে দিতে চাচ্ছেন, তাই অনেকে সহ্য করতে পারছে না। একটু ক্লিয়ার করে বলবেন কি মায়েরা? শ্রাদ্ধের বিষয়ে, কৃষ্ণের বিষয়ে দু চার কথা বলবো তো? মন হ্যাঁ 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 করছো, চলে যাব, ফের মরবে, ফের শ্রাদ্ধ করবে, তাই তো? হ্যাঁ, শুনলে হবে না, মানতে হবে। মদ যদি মুখের মধ্যে নাও আর ফেলে দাও, গাঁজা যদি টেনে আর ছেড়ে দাও, মুখ থেকে মদ আর গাঁজার গন্ধ তো বেরোবে, কিন্তু মদ গাঁজার নেশাটা অনুভব করতে পারবে না। তেমনি সত্যটা নিলাম আর ছেড়ে দিলাম, সত্যকে অনুভব করতে পারবে না। টেনে ভিতরে নিতে হবে, মদ নিয়ে পান করতে হবে, তবে নেশার অনুভূতিটা হবে। শুনে বাস্তবে রূপান্তরিত করা লাগবে, তবে অনুভূতিটা হবে, না হলে হবে না। যারা যারা গয়ায় যায় বাবা মার পিণ্ড দিতে, বা যারা যারা যায়নি আগামীতে যাবেন বলে দিন তারিখ ঠিক করছেন, বা যাদের যাদের এখনও মরেনি, মরবে তৈরি হয়ে আছেন, আর বলছেন আমার বাবার শ্রাদ্ধ আমি এখানে করব না, গয়ায় গিয়ে করব, একটু মন দিয়ে শুনবেন। আপনারা গয়ায় এখানে যাচ্ছেন কিভাবে? ট্রেনে উঠে, টিকিট কেটে, রিজার্ভেশন করে, কি মায়েরা, তাই তো? এখান থেকে হাওড়া যাচ্ছেন, শিয়ালদা যাচ্ছেন, ট্রেন ধরছেন, আর গয়াগ্রামী ট্রেনে বসে ওখানে নেমে গয়াতে গিয়ে বাবা মার পিণ্ডটা দিয়ে আসছেন। এবার বলুন, আপনি তো টিকিটটা কাটলেন, যার নামে পিণ্ড দিচ্ছেন ও টিকিট কেটে যায় না বিনা টিকিটে যায়? যারা যারা দিয়ে এসেছেন চিন্তা করবেন। আপনার বাবা যেমন মারা গেছে ও একটা প্যাসেঞ্জার, তেমনি অনেক টিটিও তো মারা গেছে, ওরাও চেকার। আপনি বিনা টিকিটে গেলে যেমন টিটি, জ্যান্ত টিটিগুলো ধরবে, আপনার বাম্মা বিনা টিকিটে গেলে মরা টিটিগুলো তো ধরবে। কখনো খোঁজ নিয়েছেন আপনার বড়া বাম্মা মরা টিটির হাতে ধরা পড়ে জেল খাটছে না তো? বলছে বাবা খোঁচা মারা কথা বল। বিচার করে দেখুন তো,
যে মানুষটা মরে যায় সে কি আর খায়? যদি খেতে পারত ও কি মরে যায়? বেঁচে থাকতে এক মুঠো ভাত দিলি না যাদের মুখে, মরার পরে শ্রাদ্ধ করিস পাড়ার লোক ডেকে সুখে। মরা বাম্মা খাবে বলে শ্রাদ্ধ করছেন ভাই। সেই সময় তো একবার কৃষ্ণের কথা মনে পড়ে না? কেউ বলে না গয়ায় যেতে হবে না, আর একটু দূরে বৃন্দাবন, সেখানে চলে যা, গিয়ে ভগবানের কাছে ফুল জল মালা দিয়ায় আর বাবার নামে প্রার্থনা কর? না, একটা সিস্টেম হয়ে আসছে, চলে আসছে। আমাকে অনেকে বলে সিস্টেম কি আপনি ভাঙতে পারবেন? আমি তাদেরকে বলি পৃথিবীতে এমন কিছু নেই যেটা ভাঙা যায় না। কেউ একটা ঠোকরে ভাঙে, কেউ বা হাজার আঘাতে ভাঙে, কেউ বা করাতে ভাঙে, কেউ বা কুড়ুলের আঘাতে ভাঙে। কোনো কোনো কাঁচ আবার হাত থেকে ছেড়ে দিলে ভেঙে চুরমার হয়ে যায়। চিরাচরিত প্রথা সতীদাহ সে যদি বন্ধ হয়, খাতায় লিখে রাখুন শ্রাদ্ধ একদিন বন্ধ হবে। এটা দীনকৃষ্ণ ঠাকুরের কথা নয়, এটা কার ভবিষ্যবাণী জানেন? আপনাদের এই কুলপি এরিয়ায় একজন জন্মেছিলেন। শূদ্রের শ্রাদ্ধ কত দিনে হয়? 30 দিনে হয়। ব্রাহ্মণের কত দিনে হয়? 12 দিনে হয়। তাহলে শূদ্রের শ্রাদ্ধ 30 দিনের শ্রাদ্ধ বলতে পারবেন? এখন আপনারা কত দিনে করেন? 13 দিনে করেন। 13 দিনে করছেন। এই কদিনে? ও তো আছে, ও বুঝবে কি করে? জানেন 1 মাস থেকে 13 দিনের নিয়মটা কে করেছে? আর কেউ নয়। সমগ্র ভারতবর্ষে এত বড় বড় পণ্ডিত ছিল, কিন্তু আপনার এই কুলপি থানার অন্তর্গত শ্রীমন্ত নস্কর বিশ্ববিখ্যাত একজন তথ্য পণ্ডিত, তথ্যবেতা পণ্ডিত। তিনি হাজারো তথ্য টোলে টোলে রেখে পণ্ডিতদের পরাস্ত করে এই 1 মাস থেকে 13 দিনে নিয়ে এসছেন। একটা ভেদাভেদ 12 দিন আর 13 দিন। ব্রাহ্মণরা বলে উঠল দুটো সমাজ এক করলে হবে না, একদিনের ডিফারেন্স অন্তত রাখুন। সেই দিন টোলের আখাড়াতে বসে শ্রীমন্ত নস্কর ভবিষ্যবাণী করে গেছিলেন, আজকের আমি থেকে 13 দিনে সাক্ষাৎ করছি, আমার পরে আরেকজন এই বাংলায় আসবে যে 13 দিন তো দূরের কথা, শ্রাদ্ধই রাখবে না, শ্রাদ্ধ সিস্টেমটা তুলে দেবে। শ্রীমন্ত নস্করের পরে আবার কে এসছে? দীনকৃষ্ণ ঠাকুর। আপনার বাবা, আপনার মা, আপনি শ্রাদ্ধ করবেন কি করবেন না 13 দিনে, 12 দিনে, 1 মাসে, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার সংবিধান আমাকে রাইট দেয়, বৈজ্ঞানিক টেম্পারামেন্ট এনকারেজ করা, সায়েন্টিফিক টেম্পারামেন্ট এনকারেজ করা, আমার ফ্রিডম রাইট, স্পিরিচুয়াল রাইট, আমার সংবিধান আমাকে অধিকার দেয়। সেই অধিকারের দায়রায় থেকে আমি আমার সমাজকে অন্ধকার কলুষিত মুক্ত করার জন্য কথাগুলো আপনাদের দরবারে তুলে ধরছি। বলুন তো, যে মানুষটা মারা গেছে খায় কে? আত্মা খায় না শরীর খায়? খায় শরীর। যে মানুষটা মারা গেল ও তো সেই দিন বা তার পরের দিন শ্মশানে গেলে শরীরটা পুড়ে ছাই হয়ে গেল। তাহলে খাচ্ছে কে? আপনার বাবা খাচ্ছে না আর কেউ খাচ্ছে? আগে বোঝা লাগবে। বাবার নামে জুতো চপ্পল খড়ম দিলে হায়, খোঁজ নিয়ে দেখেছ ওগুলো তোমার বাবা পরে নাকি অন্যের বাবা পরে ঘোরে? তাই বাবার নামে খাটগদি দিলে বিছানা, খোঁজ নিয়ে দেখেছ
তোমার বাবা ওতে শুচ্ছে নাকি শুচ্ছে না? যে নিয়ে গেল তোমার বাবার শোবার তরে, খোঁজ নিয়ে দেখবে ওরা বিক্রি করে দেয় শুধু কম পয়সার বলে। এখন তো আবার ব্রাহ্মণেরা মার্জনা করবেন, আমি কোনো কমিউনিটি, কোনো দল, কোনো সম্প্রদায়, কোনো মজাবকে ছোট করে কথা বলছি না। আমার সমাজে যেসব অসৎ ব্রাহ্মণ অসৎ নিয়মে সমাজকে ভুল রাস্তা দেখাচ্ছে, নিন্দার জন্যে নয়, শুধুমাত্র আমার সমাজের মানুষের চোখ খোলার জন্যে আমি কথাগুলো বলছি। মন দিয়ে শুনবেন। যা দেবে ব্রাহ্মণে তাই খাবে স্বর্গে আপনার বাবা গোপনে। মশারি দিচ্ছেন, স্বর্গে আপনার বাবা মশারিটা পাবে। কখনো কি ভেবে দেখেছেন স্বর্গে মশা কি করে হবে? মশারি কিসের জন্যে? এই আমার সঙ্গে চলুন না, আমার উত্তরাখণ্ডে আপনি যখন আলমোড়া পিথরাগড় যাবেন, আমার যে পিএসও আর কি, যে আমার সিকিউরিটি অফিসার, এ পোস্টিং ছিল কাশ্মীরের ওখানে, ছুটে এসে আমার কাছে, বাবা আমি আপনার দায়িত্ব নিচ্ছি, আমি আপনার কাছে আসছি। তো জিজ্ঞাসা করবেন যাদের পোস্টিং আছে ওখানে, পাহাড়ের দিকে, পর্বতের দিকে, হিমালয়ের দিকে, হিমালয়ে কোনো মশা নেই। জল জমলে মশা হবে, যেখানে জল জমে না সেখানে মশা কিসের? এবার বলুন, স্বর্গে বাবা মশা কামড়া নেবে না বলে মশা দিচ্ছেন, মশারি দিচ্ছেন। দুদিন বাদে মশারি উঠে যাবে। যারা বলছে মশারি দাও তারা দুদিন বাদে বলবে কয়েল দে, তা না হলে গুড নাইট তেল দে। কেন বলছি? আপনাদের এই দিক থেকে একজন সাধ্যের ফর্দ আমার কাছে পাঠিয়েছে, বলেছে বাবা খড়ম লেখেনি, বাটার জুতো লিখেছে। খড়ম লেখেছে, খড়ম লেখেনি, লিখেছে কি বাটার জুতো। আমাকে বললে বাবা এদের কি বলবো, দোষ ওদের। কোনো ব্রাহ্মণ বলেছে নাকি যে আমার ডেকে সাধ্য করা? তোরা ডাকছিস কেন আর দিচ্ছিস কেন? বাটার জুতো শুধু নিচ্ছে না, তোদেরকে যে বেটে কচি করে দিচ্ছে, বুঝতে পারছি। তুমি এক মাস পরে নেড়া হয়ে ঘুরছো আর ভাবছো বাবা কোথায়? বাবা স্বর্গে চলে গেছে, পিণ্ডি কোথায় আছে? পিণ্ড কোথায় আছে? মন্ত্রের যদি ক্ষমতা থাকবে, মন্ত্রের যদি ক্ষমতা থাকবে, তাহলে বাবার দেওয়া পিণ্ড কেন পুকুর পাড়ে পড়ে থাকবে? ওই পিণ্ড যাওয়ার দরকার স্বর্গে, যেখানে আমার বাবা আছে, তবে তো আমার বাবা খাবে। কেন বুঝিস না রে ভাই, কেন বুঝিস না? 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 যে মানুষ গেছে চলে ও ফিরে আসবে না। কেন বুঝিস না রে ভাই, কেন বুঝিস না? কেন বুঝিস না রে ভাই, কেন বুঝিস না? কেন বুঝিস না রে ভাই, কেন বুঝিস না? গল্পে আছে ভূতে নাকি খই খেয়ে যায়। শুনবেন কথাগুলো। গল্পে আছে ভূতে নাকি খই খেয়ে যায়। খই তো মানুষে খায়, ভূত কি কখনো খায়? আর খই তো মানুষে খায়, ভূত কখনো খায়? খই তো মানুষে খায়, ভূত কখনো খায়? ভূত কি কখনো খায়? আবরণ এলাক পোশাক বেঁচে থাকলে দরকার হয়, মরে গেলে অন্তিমকালে জানো না
কাপড়টাও টেনে খুলে নে, পোড়ানোর আগে যার কাপড় নিয়েছ টেনে খুলে সাধ্যের সময় পরবে বলে এতগুলো কাপড় দিলে দানে তুলে, তুমি দিলে দানে তুলে, দিলে দানে তুলে। ওসব দ্রব্য ও পাবে না, তারা পাবে ভাই। ও ভাই, ওসব দ্রব্য ও পাবে না, তারা পাবে ভাই। যারা ফর্দ করে পাট টু পাট গাড়ি ভরে হয়, যারা ফর্দ করে পাট টু পাট গাড়ি ভরে হয়, যারা ফর্দ করে পাট টু পাট গাড়ি ভরে হয়, যারা ফর্দ করে পাট টু পাট গাড়ি ভরে হয়, যারা ফর্দ করে পাট টু পাট গাড়ি ভরে হয়। আপনি আচরি ধর্ম জীবের শিখায়। মন দিয়ে শুনবেন, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, নিজে পালন করে আর অন্যকে পালন করতে বলে। এই জগতে সেই ধর্মগুরু, এছাড়া অন্য কেউ নয়। আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে, এই চিরাচরিত প্রথা অনুপাতে আমি শ্রাদ্ধ করিনি, শ্রদ্ধা অনুষ্ঠান করেছি। আমাকে অনেকে গালাগালি করেছে, অনেক শিষ্য আছে উচ্চবর্ণীয় সমাজের ভিতরে, তারাও আমাকে গালাগালি করেছে। আপনি ঠাকুর হয়ে শ্রাদ্ধ করলেন না, বাবার মুক্তির কাজ করলেন না, শ্রদ্ধা অনুষ্ঠান করলেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, শ্রাদ্ধ করব। একটা ভালো ব্রাহ্মণ বলো, আচার্য বলো, একজন আর ফোন নাম্বার দিল, বলে খুব গুণী মানুষ, খুব গুণী মানুষ, খুব তপস্বীবান মানুষ, খুব শিক্ষিত মানুষ, মন্ত্রের যথেষ্ট দখল আর ক্ষমতা আছে উচ্চারণে, কথা বলুন। আমি কথা বললাম, জিজ্ঞাসা করলাম আচ্ছা বাবার খাওয়ানোর ইচ্ছা, খাওয়াতে পারবো তো? বললে হ্যাঁ খাবে। যদি ব্রাহ্মণের মুখ থেকে খায় তাহলে খেতে পারবে। আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা আমার বাবা পিজি হসপিটালে থাকাকালীন আমাদের ছেড়ে চলে গেছে, ডাক্তার ওষুধ লিখেছিল 1 মাসের, সেলাইন লিখেছিল, গ্লুকোজ লিখেছিল, ভিটামিন লিখেছিল, ইঞ্জেকশন লিখেছিল, 1 মাসের মাল পড়ে আছে। তা বাবা তো অসুস্থ অবস্থা মারা গেছে, উপরে গিয়ে কি কন্ডিশন আছে জানা নেই। সেই বাকি ইঞ্জেকশন আর সেলাইনগুলো তাহলে কি ব্রাহ্মণের দেবো, দিলে বাবা পাবে? বলে ইঞ্জেকশন ব্রাহ্মণদের দেবে কেন? হ্যাঁ, তাহলে ব্রাহ্মণ, বাবার যদি ঘি খাওয়ানোর ইচ্ছা হয় ব্রাহ্মণের খাওয়ালে বাবা খাবে, জামা কাপড় ব্রাহ্মণদের দিলে বাবা জামা কাপড় পাবে, খাট বিছানা ব্রাহ্মণদের দেবো বাবা পাবে, তাহলে সেলাইনটা ব্রাহ্মণের দেবো তবে তো আমার বাবার বডিতে সেলাইনটা ঢুকবে। বলে বাবা তোর সঙ্গে কেউ পারবে না, তো সেলাইন ঢোকানোর দরকার নেই আর শ্রাদ্ধ করার। দান ধ্যান জিনিসপত্র এরা শুধু নেয়, কষ্ট পাবেন আপনি আর আপনার মরা বাবা। বিচার করে কখনো দেখেছো কি হয়? বলো তো ভাই, যে মানুষটা মারা গেছে সে যদি তোমার বাবা হয়, কখনো সে বেঁচে থাকতে কি চাইতো? না খেয়ে না দে এভাবে অনাহারে তুমি থাকো হয়। যারা গলায় কাঁচা নিচ্ছেন, আপনার বাবা মা যদি বেঁচে থাকতো আপনাকে বলতো খালি পায়ে ঘোর, মাটিতে খড় বিছিয়ে শো, মালসা জ্বালিয়ে খা? বলতো না, বলতো কি বাবা ভালো খাবি, ভালো থাকবি, কষ্ট পাবি না, কাউকে কষ্ট দিবি না। তাহলে মরার পরে যে বিধি, যে নিয়ম, যে আচার, এগুলো কি? এগুলো ধান্দাবাজের ধান্দা, দোকানদারি ছাড়া আর কিন্তু কিচ্ছু না। আর কবে বুঝবেন, আর কবে জাগবেন? উঠুন, জাগুন। এই সমাজে কাদের পুজো করার দরকার, কারা ভগবান,
আজকে তাকিয়ে দেখুন আপনাদের এই থানার ভিতরে যারা প্রশাসনিক বিভাগে কাজ করছে, সারাদিন ডিউটি করার পরেও ছেলেগুলো মেয়েগুলো আজকের আপনাদের সুষ্ঠুভাবে কীর্তন শোনানোর জন্যে না খেয়ে সারাদিন জেগে থাকার পরেও বাড়িতে না গিয়ে আপনাদের কাছে চলে এসছে। কেন? যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। কারা ভগবান? যারা আমাদেরকে সুখে রাখতে চাচ্ছে, নিজে কষ্ট পেয়ে তারাই ভগবান। 0 ডিগ্রির নিচে কখনো ভেবে দেখেছেন আমরা যাতে শান্তিতে ঘুমাতে পারবো তার জন্যে বরফের মধ্যে আমাদের দেশের সৈনিকগুলো বন্দুক নিয়ে রাত জেগে ডিউটির পর ডিউটি করে যাচ্ছে, আমরা যাতে শান্তিতে ঘুমাতে পারি। আমার ধর্মগ্রন্থ কি লিখছে? সিঁদুর পরো, সিঁদুর যদি না পড়ে তাহলে সে অসতী। স্বামীকে ভালোবাসো, স্বামী সন্তান নিয়ে চলো। বলুন তো, সিঁদুর যদি সতীত্বের পোশাক হয়, করোনা কালে বাবা ছেলেকে ছোঁয়নি, ছেলে বাবাকে ছোঁয়নি, আত্মীয় বন্ধু বান্ধব কেউ কাউকে ছোঁয়নি, নিজেদের গুরুজন আপনজন মরে গেছে, প্লাস্টিকে বেঁধে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দিয়েছে, ধারে কাছে যায়নি। সেই হসপিটালে দাঁড়িয়ে যে ডাক্তার, যে নার্সগুলো, যে কম্পাউন্ডারগুলো, যে সেবকগুলো পরিষেবা দিল, তার ভিতরেও তো মেয়ে ছেলেরা আছে, বউরা আছে, তারাও কারো স্ত্রী। বলুন তো, ডাক্তার নার্স এরা সিঁদুর পরে না, শাঁখা পরে না, তাহলে কি এরা সতী না? কে বলেছে শাঁখা সিঁদুর পরলে তবে সতী? যারা মিলিটারিতে যে মেয়েগুলো কাজ করছে, পুলিশি বিভাগে যে মেয়েগুলো কাজ করছে, এটা একটা প্রোটোকল, এটা একটা নিয়ম। আগে বুঝতে হবে শাঁখা সিঁদুর কোনো সতীত্বের চিহ্ন নয়। অনেকে শাঁখা সিঁদুর নিয়ে বড় বড় ফোঁটা দিয়ে, ঘোমটা দিয়ে ভিতরে 40-50 জনকে নাম্বার দিয়ে রেখেছে। এরম বলবো তো? মামা তুমি আমাদের ভরসা, আমি ভাগনা তোমরা মামা, তোমরা শক্তি দেবে তবে আমি শক্তি পাবো, না হলে পাবো না। প্রেম সে মায়েরা, এখানে আসার পরে ভালো করে মন দিয়ে শুনবেন, এখানে আসার পরে একটা জিনিস শুনে আমি খুশি হয়েছি খুব। এখানকার কমিটির ছেলেরা বলেছে, বাবা যার যার বাড়িতে আমরা ভিক্ষে করতে গেছি, টোটো চালিয়ে সাউন্ড দিয়ে আমরা ভিক্ষে করেছি, যেখানে যেখানে আমরা গেছি, যেখানে যেখানে আমরা ভিক্ষে করতে গেছি তারা আমাকে ভিক্ষা দিয়েছে। তারা বলেছে, বাবা আমরা সঙ্গে আছি, ওনাকে নিয়ে এসো। আবার কেউ কেউ গোষ্ঠী শুদ্ধ গালাগালি করেছে। যারা আপনারা এসছেন দূর থেকে, আমি চাইব এই ছেলেগুলো আপনাদের ভিতরে যাচ্ছে, আপনারা যে যেমন পারবেন কীর্তন জগৎ থেকে প্রণামী নেওয়া প্রণামী দেওয়া আমি উঠিয়ে দিয়েছি। কীর্তন করি আমরা একটা টাকা নিয়ে, একটা রফা করে, তারপরে আমাদের দিতে আসে অনেক মানুষ, আমরা প্রতিবাদ করি আমাদের দেবেন না, কমিটিকে দেবেন। কারণ কমিটিকে দিলে, কমিটি থাকলে তবে আমরা পাবো, আর কমিটি যদি মজবুত না হয় তাহলে আমরা কিন্তু পাবো না। এর জন্য কমিটির থেকে ছেলেমেয়েরা আপনাদের ভিতরে যাচ্ছে, আপনারা মনোযোগ সহকারে কীর্তন শুনুন, আর যে যেমনভাবে পারবেন তেমনভাবে এদেরকে সহযোগিতা করুন। প্রেম সে মায়েরা উলুধ্বনি।